May 4th, UCL 2022. Real Madrid has only a 1% chance of winning here. They would need a miracle to bring this back. Real Madrid is a miracle club. Crazy things happen here. এটা ছিল এক রাত, সেদিন বার্নাবিউ দম নিতে ভুলে গিয়েছিল। সেদিন ম্যানচেস্টার সিটি ছিল মাত্র 3 মিনিট দূরে চ্যাম্পিয়ন লিগ ফাইনাল থেকে। আর ঠিক তখনই ফুটবল নামক খেলার সব নিয়ম কানুন উল্টে দিল রিয়াল মাদ্রিদ। আজ আমরা ফিরে যাচ্ছি সেই জাদুকরী রাতে 2022 সালের ইউএফএ চ্যাম্পিয়ন লিগ সেমিফাইনালে। এটা শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল এক মহাকাব্যিক যুদ্ধ। প্রথম লেগে সিটি জিতেছিল 4-3 ব্যবধানে। তারা ছিল আত্মবিশ্বাসে ভরপুর, গার্দিওলার তীব্র স্ট্র্যাটেজি হাতে। দ্বিতীয় লেগে খেলাটি হয় সান্তিয়াগো বার্নাবিউতে, মাদ্রিদের দুর্গে। কিন্তু ম্যাচের 73 মিনিটেই মহারাজ গোল করে যখন সিটিকে 5-3 অ্যাগ্রিগেটে এগিয়ে দিল, সবাই বলেছিল ম্যাচ হয়তো এখানেই শেষ। কিন্তু রিয়াল মাদ্রিদ কি এত সহজে হার মানে? 89 মিনিট কর্নার কিক, বক্সে বল ঢুকছে, বেনজিমার পাস অ্যান্ড রদ্রিগোর গোল। ভীষণ গর্জন বার্নাবিউতে, স্কোর লাইনে সমতা 1-1। তারপর মাত্র 80 সেকেন্ড পর আবার রদ্রিগো, কারভালের ক্রস এবং হেডার, বল জালে। এটা কি হচ্ছে? স্কোর লাইনে 1 গোলের ব্যবধানে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। এগ্রিগেট 5-5 টাই। 3 মিনিট আগেও যেখানে রিয়াল ছিল বিদায়ের পথে, এখন হঠাৎ তারাই জীবন্ত। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে এবং তখনই আসে চূড়ান্ত ধাক্কা। বক্সে ফাউল, বেনজিমার উপরে ফাউল। রেফারি পেনাল্টির বাঁশি বাজান, পুরো বিশ্ব চুপ। বেনজিমা এগিয়ে যান অ্যান্ড Vino para Benzema. স্কোরবোর্ডে মোট এগ্রিগেট দাঁড়ায় রিয়াল মাদ্রিদ 6, ম্যানচেস্টার সিটি 5। রিয়াল মাদ্রিদ 1 গোলে এগিয়ে যায়। সিটি স্তব্ধ, গার্দিওলা অবিশ্বাসে তাকিয়ে, আর মাদ্রিদ তারা জানে আমরা কখনো হার মানি না। এটা ছিল শুধু এক কামব্যাক না, এটা ছিল ইতিহাস, আত্মবিশ্বাস এবং কিংবদন্তিদের জন্মের মুহূর্ত। রিয়াল মাদ্রিদ দেখিয়ে দিল চ্যাম্পিয়ন লিগের শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই শেষ হয় না। আপনিও কি ম্যাচটা লাইভ দেখেছিলেন? মনে পড়ে সেই অনুভূতি? কমেন্টে লিখে জানান। রদ্রিগোর কোন গোলটা ছিল আপনার প্রিয়? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফুটবল পাগল বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আরো এমন ফুটবল নাটক আমরা আবার ফিরিয়ে আনবো।